কিন্তু মিরাজের ফার্স্ট ক্যাচটা মিস করা উচিত ছিল না। রিজওয়ানকে আমরা সবসময় দেখে আসছি, ও আসলে খুবই ড্রামাবাজ, আর যেটা অ্যাক্টিং ওটা ওর মানে স্বাভাবিক। দেশের মাটিতে হোয়াইট ওয়াশ করতে পারছি। শান্তর ক্যাপ্টেন্সি অসাধারণ বর্তমানে এখন। আমি শুরু থেকে আজ পর্যন্ত টানা 5 দিনই খেলা দেখছি। প্রথম আমি সবসময় চেষ্টা করছি যে মর্নিং সেশনটা দেখার, যেহেতু আমি জব করি তো আমি সবসময় মর্নিং সেশন দেখছি। আজকেও আলহামদুলিল্লাহ মর্নিং সেশন দেখছি এবং চাইছিলাম বের হয়ে যেতে, যেহেতু লাস্ট উইকেট লাস্ট পর্যন্ত দেখলাম যে ভালোই লাগলো এবং যথেষ্ট আমরা উল্লাস করছি। আমার আরও বেশ কয়েকটা ছোটো ভাই আসছে, ওরাও আসছে। আসো তোমরা আসো এদিকে। তো ওরা সবাই আসছে। আমরা মোটামুটি সিলেটের বিশ্বনাথ উপজেলা থেকে আসছি। তো আমরা এসে খেলা দেখলাম, উপভোগ করলাম, সবাই মিলে উল্লাস করলাম, ভালো লাগছে। জায়গাতে গর্জন কেমন দেখলাম? আলহামদুলিল্লাহ আমাদের যদিও মর্নিং সেশনের কারণে মানুষ একটু কম ছিল, দর্শক কম ছিল, তবে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। গ্যালারিতে আপনাদের উৎসাহটা কেমন ছিল? আমরা অনেক উল্লাস করছি। আমরা উপরে ছিলাম ক্লাব হাউসে, আমরা যথেষ্ট উল্লাস করছি। আমরা সবাই মিলে উল্লাস করছি, আমাদের আরও মানুষ ছিল, সবাই মিলে উল্লাস। বোলিং ভালো লাগে? বোলিং এই মুহূর্তে সবসময় তো তাসকিন ভালো লাগে, আর যেহেতু বর্তমানে পেসে নাহিদ রানা একটু ভালো পেস দিচ্ছে, সো নাহিদ রানার উপভোগ করলাম ফার্স্ট মর্নিংয়ে। ভালো লাগছে। রিজওয়ানকে নিয়ে কি বলবেন? রিজওয়ান যেভাবে আসলে বাংলাদেশের ফিল্ডারদের জ্বালিয়েছিল, রিজওয়ানকে নিয়ে কি বলবেন? না, টেস্টে তো এইটাই মজা আসলে। টেস্টে তো স্লেজিং ছাড়া তো আসলে টেস্ট দেখে লাভ নাই। আমি ছোটোবেলা থেকে টেস্ট পছন্দ করতাম, সেজন্যই আসা। তো টেস্টে স্লেজিং ছাড়া আমি আসলে টেস্ট মানে দেখতে ভালো লাগে না। ভালো লাগছে, স্লেজিং হওয়া উচিত। লিটনও ভালো স্লেজিং করছে, এটাই হওয়া উচিত। আরও বেশি স্লেজিং হওয়া উচিত, আরও বেশি প্লেয়ার স্লেজিং করুক, এটাই সবসময় চাই। রাজশাহীর বক্তা আছে? রাজশাহীর বক্তা না ভাই, আমরা বিসিবি কইতাম চাইরাম আমরা সিলেট যেন আরো খেলা দেওয়া হয়, তার টেস্ট ম্যাচ না দিয়া ওয়ানডে বা T20 খেলা দেওয়া হয়। সব খেলা লইয়া যায় কি মিরপুর আর চট্টগ্রাম, আমরা সিলেট যেন খেলা দিন। আরেকটা জিনিস ভাইয়া, আমি গতকালকে ওই যে গ্র্যান্ড হাউস মানে গ্র্যান্ডে ছিলাম, তো ওইখানের আমাদের যে ওইখানে যে পরিমাণ আপনার মানে অ্যামাউন্ট নেওয়া হয় সেই তুলনায় আমাদের চেয়ারগুলো খুব ভাঙ্গা। আজকে আমি ওইখানে ছিলাম না, আজকে এখানে ছিলাম। তো এইটা নিয়ে বিসিবিতে আসলে মানে কাজ করা উচিত যে আমাদের চেয়ারগুলো খুবই বাজে, খুবই ভাঙ্গা। যেহেতু নতুন বোর্ড আসছে, আমি চাইবো যে সিলেটে আরও বেশি খেলা হোক এবং এগুলো ভালোভাবে মেরামত করা হোক। আর অবশ্যই আমরা বাংলাদেশ জেতাটা তো অবশ্যই উপভোগীয়, আর বিশেষ করে একটা পাকিস্তানের সাথে ম্যাচটা জেতা আরও বেশি উপভোগী লাগছে আমাদের কাছে। তো সবচেয়ে ভালো হচ্ছে শান্তর ক্যাপ্টেন্সি। শান্ত আসলে দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছে। আপনি মাঝে মধ্যে তাসকিন এবং নাহিদকে দিয়ে বোলিং প্র্যাকটিস করিয়ে হুট করে আপনি সিলেবাসের বাইরে তাইজুলকে নিয়ে এসে মানে দীপদাপ 5 উইকেট নিয়ে আসলে অসাধারণ ক্যাপ্টেন্সি। আসলে হেড অফ টু শান্ত ফর টুডে ম্যাচ। এই তো আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জিতছে আলহামদুলিল্লাহ। খুব এনজয় করতেছে ভাইয়া, খুব এনজয়। বাংলাদেশ জিতছে, খুব এনজয়। আমি এটা চিঠিটা রেখে দেবো। আমাদের দর্শক হিসেবে একটা অবজেকশন আছে, খুব আমি এটা আসলে আপনাদেরকে বেশ অনেক ভালো লাগছে। সেটা হচ্ছে আমাদের যে ওপেনিং পার্টনারশিপটা খুবই জঘন্য। বিশেষ করে সাদমান, আমরা যদি এত বিপিএল ডিপিএল ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস খেলেও যদি একটা টেস্ট প্লেয়ার তুলতে না পারি, সবসময় আমরা যদি ওই সাদমান এবং জয়ের উপরেই ডিপেন্ড করতে হয়, তাহলে আমাদের টেস্ট খেলার প্রয়োজন নেই আমি মনে করি। রিজওয়ানকে আমরা সবসময় দেখে আসছি, ও আসলে খুবই ড্রামাবাজ। হ্যাঁ, সে আসলে প্লেয়ার থেকে বেশি অ্যাক্টর। হ্যাঁ, সে মানে অ্যাক্টিংয়ে তাকে বেশি মানায় তো খুব বেশি আমি মনে করি। তবে আমার পার্সোনালি রিজওয়ানকে ভালো লাগে, খুবই জেন্টাল প্লেয়ার। তবে অভিনয়টা কম, খেলার থেকে অভিনয়টা কম করা উচিত তার আমি মনে করি। হ্যাঁ, আমরা খুবই খুশি এই জয়ে। গত বছর আমরা তাদের ঘরের মাটিতে যে 2-0 হারিয়ে এসেছি এবং এবার নিজেদের ঘরের মাটিতেও আমরা তাদেরকে আবার 2-0 হোয়াইট ওয়াশ করলাম। এটা খুবই আনন্দের। একসময় আমরা তাদের বাঘা প্লেয়ার যখন ছিল আমরা দাঁড়াইতে পারতাম না। আমরা মুলতান টেস্ট খুব কাছে যেও হেরেছিলাম, মনে আছে হয়তো এটা আমাদের সবার। কিন্তু এখন আমরা ডমিনেট করে দিচ্ছি, এটা আমাদের জন্য আসলে খুবই খুশির। রিজওয়ান আসলে একটু ভয় ধরিয়ে দিয়েছিল কিনা? হ্যাঁ, রিজওয়ান প্রায় 100-এর মেবি 54 বা 95 রান করছে। আমরা ভেবেছিলাম সে হয়তো ম্যাচটা বের করে ফেলবে। সে যেভাবে পিটাচ্ছিল আজকে সকাল থেকেই মারমুখী ব্যাটিং করছিল সে আর সাজিদ খান। তবে শরীফুলের বলে সে গেল, তখনই আমাদের ম্যাচ সিকিউর হয়ে গেছিল। আসলে মিরাজের ক্যাচ মিসটা আসলে আরেকটু ভয় ধরিয়ে দিয়েছিল। হ্যাঁ, এটা হিসেবে কিন্তু মিরাজের ক্যাচটা নেওয়া উচিত ছিল, মানে এর যেই ক্যাপ্টেন্সির ব্যাপার ছিল সেই দিক থেকে তার একজন দায়িত্ববান প্লেয়ার হিসেবে তার উচিত ছিল ক্যাচটা নেওয়া উচিত ছিল। যদিও জিতে গেছে, এখন এটার ম্যাচটা আমাদের হাতছাড়া হতে পারতো। ম্যাচটা কিন্তু ওখান থেকে আমাদের হাতছাড়া হতে পারতো। রিজওয়ান খুবই ভালো একজন, এবং সে যদি আজকের দিনে যদি সেট হতে পারতো 121 রান, আমার মনে হয় না রিজওয়ানের জন্য খুব একটা বড় রান ছিল। তো সেই দিক থেকে খুশি লাগছে। বাংলাদেশ কামব্যাক করছে, মোটামুটি কামব্যাকই বলা চলে। আর বাংলাদেশের টেস্ট ম্যাচে কিন্তু বাংলাদেশের খুব একটা রেকর্ড ভালো না।
তো সেদিক থেকে বাংলাদেশের নতুন একটা এই পাকিস্তানকে হোয়াইট ওয়াশের মাধ্যমে আমার মনে হয় বাংলাদেশ সামনে আরও ভালো খেলবে। নিউজিল্যান্ড টেস্ট আছে, ওইখানে আশা করি আরও ভালো কিছু একটা করবে। অনেক অনেক উপভোগ করছি, কারণ গতকালকে রিজওয়ানের সাথে যে একটা বাকবাদনটা হয়েছিল তখন মানে ভাবতেছিলাম যে বাংলাদেশে এটা জয় খুবই দরকার, কারণ আমাদের অলরেডি মানে ওদের সাথে হোয়াইট ওয়াশ করেছি ওদের মাঠে, আমাদের এখানে হোয়াইট ওয়াশ করেছি আমরা, এটার জন্য আরও ভালো লাগতেছে। আর বিশেষ করে আমি গেল 4 দিন আমি মাঠে উপস্থিত ছিলাম, আর এখন আবার আমি মাঠে আসছি, এর জন্য বাংলাদেশ জয় হয়েছে, এর জন্য আমার খুবই ভালো লাগতেছে। না, রিজওয়ানের আসলে ব্যাটিংও ভালো করেছে, ওর কৃতিত্ব দিতে হবে, ও কিন্তু গতকালকে অনেক ভালো ব্যাটিং করেছে। আর যেটা অ্যাক্টিং ওটা ওর মানে স্বাভাবিক, ওর মানে এরকমই করে সব সময়। খুব আনন্দিত আমরা যে আমরা বাংলা ওয়াশ করতে পারছি, পাকিস্তানকে দেশের মাটিতে হোয়াইট ওয়াশ করতে পারছি। খুবই আনন্দিত আমরা। মানে খেলাটা মানে শেষের দিকে খেলাটা জমে উঠেছিল, এর আগের যে হার্টবিটটা কেমন ছিল? এটা তো হার্টবিট অবশ্যই, বাংলাদেশের জয় তো এটা অবশ্যই জয়, এটা তো হার্টবিট অবশ্যই। জয় যেমন আনন্দিত, ঠিক আছে, দুঃখ মানে হারলেও কষ্ট লাগতো, এই জন্য তো বুক তো দুপ করবেই আর কি সবার। খুবই আনন্দিত আমরা, খুবই আনন্দিত। শেষ দিকে আসলে রিজন কিন্তু ভয় ধরেই দিয়েছিল। হ্যাঁ অবশ্যই রেজওয়ান যদি 100 করতো আনফর্চুনেটলি ম্যাচটা ছিটকে যেত। আর রেজওয়ান আউট হয়েছে, আমরা ওইখানেই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি এবং অবশেষে জয় ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো, অবশ্যই খুবই ভালো, যেহেতু আমরা হোয়াইট ওয়াশ হয়েছে 2-0 জিতছে, অনেক ভালো লাগতেছে। ম্যাচের মধ্যে রিজওয়ানের ব্যাটিংটাকে একটু ভীতি ধরিয়েছিল। এখন এটা তো পার্ট অফ দ্য গেম, কেউ যেহেতু অপোজিশন টিম মতো ভালো খেলার জন্যই তো তারা আসছে। আলটিমেটলি যেহেতু ম্যাচটা ক্লোজ হয়েছে, আলটিমেটলি আমরা জিতছি, উই আর হ্যাপি। রিজওয়ানের স্লেজিং, তাইজুলের আগের দিনের একটা স্লেজিং ছিল, এই ব্যাপারগুলো আসলে টেস্ট ম্যাচে কতটা রোমাঞ্চিত করে আপনাদের যারা দর্শক? এগুলো থাকা উচিত, এগুলো না থাকতে টেস্টের আসলে এত মজা থাকলো না, তাই না? আলটিমেটলি সবই পার্ট অফ দ্য গেম, এছাড়া তো খেলা পাঞ্চি হয়ে যায়। বাংলাদেশের জয়টা অবশ্যই অনেক ভালোভাবে উপভোগ করছি। আর যখন বাড়ি থেকে বের হয়েছিলাম তখনই বিজয় উদযাপনের জন্যই এসেছিলাম, কিন্তু আসার পর যখন দেখলাম যে রেজওয়ানের উইকেটটা পড়তেছে না, তখন একটা সন্দিহান অবস্থা, সংখ্যার মধ্যে পড়ে গেছিলাম। পরে রেজওয়ানের উইকেটের পর থেকে একটা তো তাড়াতাড়ি আমরা বিজয় অর্জন করতে পারছি, আর এই ঐতিহাসিক বিজয়ের সাক্ষী হতে পেরে অনেক প্রাউড ফিল করতেছি। রেজওয়ানের সাথে আমাদের ক্রিকেটারদের যে স্লেজিং একটা হয়তো ভাইরাল দেখেছেন, এটা কেমন লেগেছে আসলে? এটা ভাই খুবই খারাপ লাগছে, এটা লাগার পর মানে এটা দেখার পর থেকে মনে হয়েছে যে এই জয়টা আমাদের খুব প্রয়োজন আর কি। সিলেটের গ্রাউন্ডে এটা পারফেক্ট একটা চিটং সিলেট, এগুলো খুব ফেভারেবল পিচ হয়, উইকেট হয়, এটার জন্য ভালো লাগলো, দেখতে পারলাম না আনফরচুনেটলি। বাংলাদেশ হোয়াইট ওয়াশ করলো পাকিস্তানকে, প্রথমে পাকিস্তানের মাটিতে, তারপর বাংলাদেশের মাটিতে। এই হোয়াইট ওয়াশটা আসলে কেমন লাগছে পাকিস্তানের মতো দলকে? এটা আমাদের জন্য নতুন একটা মাইল ফলক, ভালো লাগলো। ঠিক আছে, ব্যাটিং ক্যাপ্টেন্সি তার অসাধারণ, বলতে গেলে শান্তর ক্যাপ্টেন্সি অসাধারণ বর্তমানে এখন টেস্টে। ওভারঅল বাংলাদেশের টেস্ট দলটাকে কেমন লাগলো, কেমন দেখলেন, কি মনে হয় এই দলটাকে নিয়ে প্রত্যাশা কেমন? এখন প্রত্যাশা তো থাকবে, যেহেতু নিজের দেশ প্রত্যাশা করা যায়, সামনে টেস্ট চ্যাম্পিয়ন ট্রফি আছে, তো আশা করতে পারি যে বাংলাদেশ এবার ভালো কিছু করতে হবে। সামনে অস্ট্রেলিয়ার সাথে আছে আমাদের টেস্ট ম্যাচ। ওভারঅল বাংলাদেশের দাপটটা কেমন দেখলেন এই টেস্ট ম্যাচে? বলতে গেলে যেহেতু নিজের দেশ, 100-100 বলবো, বাংলাদেশকে অবশ্যই 100-100 বলবো। আমরা তো কালকে থেকেই জানি যে আমরা জিতবো, এত রানের টার্গেট তো ওদের পক্ষে সম্ভব না। সো মানে জেনেই আসছি বাসা থেকে যে জিতবো, এবং তেমন কোনো অবশ্যই ভালো লাগছে, কিন্তু মানে জানা ম্যাচ আমরা জিতবো, তাই জিতছি। আপনি কার বোলিং দেখতে আসছিলেন? তাসকিনকে ভালো লাগে। আর এই টেস্ট দলটা কেমন দেখেন? জি, এই টেস্ট দলটাকে কিভাবে ইভলিউশন করবেন আপনি? ভালো, অবশ্যই ভালো। উই আর টাইগার অলওয়েজ। আজকে রিজন একটু ভয় ধরিয়ে দিয়েছিল কিনা যখন এত ভালো ব্যাটিং করছিল, যদিও না ভয় একদমই পাইনি, আমরা জানতাম আমরা জিতবো। খুব আনন্দ লাগতেছে, কারণ বাংলাদেশ আগের চেয়ে খুব বেটার খেলতেছে এখন, বাট রিজওয়ান কিন্তু খুব চেষ্টা করছে পাকিস্তানকে জিতানোর, বাট বেটার লাক নেক্সট টাইম। বাংলাদেশ বোলিং কেমন লাগলো? তাজুলের বোলিং তো অসাধারণ, কিন্তু মিরাজের ফার্স্ট ক্যাচটা মিস করা উচিত ছিল না, তাও গুড লাক, সেকেন্ড ক্যাচটা ধরছে।